বাবা, ওঠো মা, ওঠো, টাইম হয়ে গেছে। রাধে রাধে, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করো। ওঠো ওঠো, এক্ষুনি উঠে যাবে আরশি। আরশিকে ডাকলে কিন্তু আরশি বেশিক্ষণ লেট করে না, সাথে সাথেই উঠে যায়, মানে একটু 30 সেকেন্ড আর কি। আজকে দুটো বেনুনি করতে চেয়েছি, মা দুটো বেনুনি করে দিয়েছে আমাকে। চুলটা বড় হবে, বেনুনি করবে, তারপরে চুলটাকে মাঝে মাঝে গামছা দিয়ে বড় করবে, এরকম দেখবে। দেখো আমার চুলটা কত বড়। আমার চুলটা বড়ই, হ্যাঁ, পর্যন্ত হয়ে গেছে। এই পর্যন্ত হয়ে গেছে, চুলটা বড়ই হয়ে গেছে, ঠিক। এই চুলটা কাটবো না, বড় করবো। তাই সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আশির আজকে কি এক্সাম? সোশ্যাল স্টাডিজ। আরশি আজকে এসএসটি এক্সাম, তো আরশি কালকে পড়া হয়ে গেছে, কিন্তু পড়ার পরে আরশি আবার একটু ঢং করছিল আর কি, এই করবে না সেই করবে না, ভালো লাগছে না, ঘুরতে নিয়ে চলো। আর এখন তার বাবা নেই, এখন তার রোজ রোজ ঘুরতে যাওয়া যাবে না। বাবাকে তো আমি খুব মিস করছি। বাবা তো আমাকে রোজ স্কুলে দিয়ে আসতো, স্কুলে নয় নিচে গাড়িতে দিয়ে আসতো, হাত ধরে। এখন মা যাচ্ছে, আবার 6 মাস পর বাবা যাবে। আচ্ছা, সব বাবা যাবে। হুম। আচ্ছা, ঠিক আছে। আশির বাবা এবার এসে অনেক, মানে একদিন না দুদিন আমি মাত্র নিচে নেমেছিলাম, আর অনেকদিন উঠেওছে, একা একা রেডি করে স্কুল পাঠিয়েছে। আমার মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল, তো এখন ভাবছি পরীক্ষা হোক যাই হোক নিজেকেই ঠেঙিয়ে ঠেঙিয়ে উঠতে হবে, শরীর খারাপ হোক। পরীক্ষা ভালো করে দেবে, ঠিক আছে? টাটা করে দাও সবাইকে। এটা কি বলতো, গোলাপ ফুলের পাপড়িটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে আমি গোলাপ জল বানাবো। এটা গোলাপ ফুলের মধ্যে যে কালার ছিল বা গোলাপ ফুলের মধ্যে যা পুষ্টিগুণ ছিল সেটা সব কিন্তু চলে গেছে হচ্ছে জলের মধ্যে। কালারটা দেখেই তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে এটাকে আমি ফুটিয়ে নেব ভালো করে। তো ফুটিয়ে কিভাবে এটাকে আমি ইউজ করি সেটা তোমাদের সাথে আমি পরে হয়তো অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো এটাকে কিভাবে বানাই সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো। আর আমরা যে রোজ ওয়াটার মুখে ইউজ করি বা যে কোনো জায়গায় স্কিনের যদি ইউজ করতে চাই, তাহলে কিন্তু এটা বাড়িতেই খুব সহজে বানানো যায়, জানো তো। আমি অনেকবার বানিয়ে ট্রাই করেছি, মানে আমি নিজেও ইউজ করেছি, তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করি। এটা কিন্তু যে কোনো পাত্রেই 10 থেকে 15 মিনিট মানে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে স্প্রে বোতলে ইউজ করা যায়, মানে স্প্রে বোতলে ভরে ইউজ করা যায়। তবে আজকে এটা আমি বানাচ্ছি হচ্ছে আগারোর মাল্টি কুক কেটেল উইথ স্টিমারে। ভীষণ ভালো হয়, জানো তো। আমরা যে কোনো পাত্রে যদি করতে যাই, মানে বয়েলড বলো যে কোনো জিনিস বলো, সেটা কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে বা উতরে অনেক সময় পড়ে যায়। কিন্তু এটাতে আমি দেখলাম মিনিমাম এবং ম্যাক্সিমাম লেভেল দেওয়া রয়েছে, তো সেটাতে কিন্তু উতরে পড়ে যায় না। আর লিডটাও দেখো, এখানে একটা হোল মতো রয়েছে যেটাতে কিন্তু ব্যাপারটা বেরিয়ে যায়। তো এখানে দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে জলটা দিয়ে দেওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরেই বয়েলড করছি। তো দেখো সিচুয়েশনটা এখন এরকম এসে দাঁড়িয়েছে। আর এটার মধ্যে জানো তো মোমো স্টিমও জাস্ট দারুণ হয়। তোমাদের সাথে আমি পার্টসগুলো শেয়ার করছি। এটা হচ্ছে একটা স্ট্যান্ড, যদি কোনো কিছুর নিচে রেখে সেটাকে ভ্যাপার করতে হয় বা স্ট্যান্ড করতে হয়, সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এটার মধ্যে রেখে হচ্ছে মোমোকে সুন্দরভাবে স্টিম করা যায়। আর এটা হচ্ছে এগ বয়লার স্ট্যান্ড, মানে এগগুলো এটার মধ্যে বসিয়ে সুন্দরভাবে এটাকে বয়েল করা যায়। আর এটা হচ্ছে একটা বাউল, যেটার উপরে রেখে যে কোনো খাবারে স্টিম করা যেতে পারে। তোমরাও কিন্তু রান্নাকে আরো সহজ করে তুলতে চাইলে অবশ্যই আগারো থেকে এটি পারচেস করে নিতে পারো। এটি অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজন এবং ফ্লিপকার্টে। কদিন ধরে, 2-3 দিন ধরে তো আরশিকে দিয়ে আসছে স্কুলের গাড়িতে। তো সকালবেলার দিকটাতে এখন আমার দেখছি খিদে পায়। যাই হোক, খিদে পায় বলতে স্মুদি করে মাঝে মাঝে খাই, তবে আজকে খাবো হচ্ছে বিট গাজরের রস। এটা বিট গাজর, তারপরে হলুদ, আরো কিছু কিছু আমলকি সব আছে এসবের মধ্যে। তো এই রসটা এখন খেয়ে ঘুমাবো। এটা দেখতে দেখো পুরো রেড কালারের জুসের মতো হয়েছে,
তবে এটার মধ্যে আছে বিট, গাজর, আমলকি, তারপরে আরো হেনা হাবিজাবি অনেক কিছু রয়েছে। তো এটার মধ্যে জাস্ট একটু মধু মিশিয়ে সকালবেলা এখন আমি হচ্ছে এটা খাচ্ছি, হেলথ ড্রিঙ্ক। আজকে আমার সকালের হেলথ ড্রিঙ্ক হচ্ছে বিট গাজরের জুস। বিট, গাজর, আমলকি, হাবিজাবি আরো অনেক অনেক কিছু রয়েছে এটার মধ্যে। সকালবেলায় ফ্রেশ ওয়েদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এটা খাবো আর একা একা ফিল করব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এইখানে দেখো আমার বাচ্চা কাচ্চা নাতি নাতকুর শুইয়ে রেখে গেছে আমার মেয়ে, ঠিক আছে। আর বিছানাপত্র সব এখানে গোছানো, কিন্তু আশির বাবা যতদিন ছিল বেশিরভাগ সময় বিছানাটা অগোছালো থাকতো, তো দেখে দেখে মনে করছি। যাই হোক, ডিউটিতে গিয়ে জয়েন করে ফেলেছে। আর মানুষ আজ এখানে তো কাল সেখানে। আমার মনে হয় কি জানো তো, মানুষই সবচেয়ে বড় পাখি, যার দুটো পাখা নেই ঠিকই, কিন্তু আজ এদেশে তো কালে ওদেশে চলে যেতে পারে। পাখিও এত দূরে যেতে পারে না, তাই না? দুদিনে পারে। আজকে জানো তো ভাবছি একটু বেগুন পোড়া করব। বেগুনটাকে আমি এখানে সুন্দরভাবে কেটেও নিয়েছি। তবে অনেকে দেখি বেগুনের মধ্যে রসুন কুতে কুতে সেটাকে পোড়ায়, তবে আমি রসুনটা অতটা মানে বেগুন পোড়ার সাথে পছন্দ করি না আর কি। তো সেই জন্য এটার মধ্যে জাস্ট তেল মাখিয়ে এখন পোড়া দিয়ে দেবো, কারণ অনেকদিন ধরেই আমার বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে। আর এখন পরশুদিন রাতে রসুন বাটা করেছিলাম, ভাত খেতে ইচ্ছেই করছিল না, সারা দিন ভাত খাইনি। তেল ভরতে হবে, তেলও নেই এটার মধ্যে। যেটুকু আছে এটা হয়ে যাবে আর কি। হাতেই লেগে গেল বেশিটা। তবে পরশুদিন চুলে একটু তেল দিয়েছিলাম, তো ভেবেছিলাম কালকে শ্যাম্পু করব। ইনগ্রিডিয়েন্টস বানিয়েও রেখেছি, একটা নতুন জিনিস দিয়ে আমি শ্যাম্পু করছি। তো যাই হোক, নাশপাতি, মোসাম্বি সকালবেলা একটু খেয়ে নিই, রান্না বসিয়ে এসেছি। রান্না বসাতে বসাতে খেয়ে তারপরে আবার গিয়ে রান্না করবো। মা পরীক্ষা খুব ভালো হয়েছে। সত্যি? আমার দিকে তাকিয়ে বলো দেখি। হ্যাঁ, সিরিয়াসলি? সিরিয়াসলি। দেখি কোশ্চেন পেপারটা কেমন এসছে। আচ্ছা তুমি ফ্রেশ হও না। একটা জিনিস ভুল হয়ে গেছে। এবার আবার ভুল হয়ে গেছে? মানে একটা জিনিস ট্রু ফলস। ট্রু ফলস থেকে ভুল হয়ে গেল? যা, ট্রু এর জায়গায় ফলস লিখে দিয়েছি। কেন এরকম হলো কেন? ওটা জানি না, ওটা ছিল হচ্ছে planets have their own. বাই মা। আশিকে কত বড় বড় লাগছে দেখো। কোথায় যাচ্ছে তুমি? ডান্স প্র্যাকটিস করতে? আচ্ছা যাও, সাবধানে। ওকে, বাই বাই, সি ইউ। তাড়াতাড়ি চলে এসো। আমি আন্টিদের বাড়ি গিয়ে তোমাকে ফোন করছি। ওকে, টাটা। আজকে এত খিদে পেয়ে গেছে যে নিজের খাবারটা নিজেকে নিয়ে আসতে হলো। হ্যাঁ, খুব খিদে পেয়েছে? খুব? গলা দিয়ে কত বেরোচ্ছে না, এত খিদে পেয়ে গেছে। চলো খাবে। খিদে পেয়ে গেছে আমার, তাই জন্য মা আজকে কি রান্না করেছে জানো? কি রান্না করেছে মা? এখানে সাদা ভাত, উচ্ছে ভাজা, আর এই যেখানে সয়াবিন। সয়াবিন। আজকে মাছ রয়েছে ফ্রিজে, কিন্তু এতদিন ধরে মাছ মাংস খেতে খেতে আর ভাল লাগছে না, তো সয়াবিন ছিল না ঘরে। তারপরে আবার 15 মিনিটস ডেলিভারিতে অর্ডার দিয়ে তারপর হচ্ছে সয়াবিন আর হচ্ছে উচ্ছে ভাজা করলাম। এখন ছিলাম একটু বাজারে যাব, কিন্তু সেটাও আর ইচ্ছে করছে না। তো 15 মিনিটস ডেলিভারিতে সবকিছু ডেলিভারি মানে দিয়ে গেল। তারপরে হচ্ছে রান্না করলাম উচ্ছে, তারপরে আরো হাবি যাবে অনেক কিছুই অর্ডার দিয়েছি, তো সেইগুলোই আসার পরে তারপরে হচ্ছে রান্না ঠান্না করে আজকে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে। আরশির বাবা থাকলে তো আর এইরকম খাওয়া দাওয়া হয় না, তখন আবার মানে ভালো মন্দ না হলে তাদের আবার মানে খেতে ইচ্ছে করে না আর কি। তো আমি আর আরশি যখন থাকি তখন আমাদের সিম্পল খাবারেই হয়ে যায়। তবে আরশি একটু পেটনা ধরে মাঝে মাঝে,
তবে সেটা মায়ের মানে মায়ের জন্য আর কি খেয়ে নেয় সবকিছু আর কি। তো এখন উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছে। বাড়িতে একটা ছেলে মানুষ থাকলে রান্নার তোড়জোড়ই থাকে আলাদা, মানে আমি এটা ফিল করি আর কি। আরশির বাবা যখন আসে তখন আমাদের বাড়িতে রান্না খাওয়া দাওয়া তোড়জোড় মানে সকাল থেকে শুরু হয়ে যায়। তো আজ আমি আমার সয়াবিন বানিয়েছে, মানে আমি দুবার ভাত খাই। কিন্তু আরশির বাবা এখন যেহেতু এখানে নেই, ডিউটিতে চলে গেছে, তো আমাদের আজকে খুবই সিম্পল খাওয়া দাওয়া, মানে আমি এটা ফিল করি আর কি। আর মানে আরশি আর আমি যখন থাকি তখন মানে আমাদের অল্প কিছু করলেই হয়ে যায়, কিন্তু আরশির বাবা থাকলে এটা করো সেটা করো, মিস করি আবার মাঝে মাঝে। মাঝে মাঝে আবার বিরক্ত হই যখন থাকে। সোনা, উচ্ছে ভাজা খেতে কেমন লাগছে? ভালো লাগছে, আমি তো খাই। খাও? মন থেকে ভালোবাসছো তো, নাকি মায়ের জন্য খাচ্ছ? আমি ভালোবাসি। ভালোবাসো? বাহ, ভেরি গুড, তুমি গুড গার্ল। কারণ আমি জানি ভেজিটেবল খেলে। শোনা, তুমি উচ্ছে ভাজা কেমন খাচ্ছ? আমি তো উচ্ছে ভাজা খেতে ভালোবাসি, আমি তো খাই। তাই? হ্যাঁ, কতটা ভালো লাগছে, নাকি মায়ের জন্য খাচ্ছ শুধু? আমি উচ্ছে ভাজা খাই কারণ আমি জানি যদি আমি ভেজিটেবল খাই তাহলে আমি স্ট্রং হব। তাই? ওয়াও, শি ইজ গুড গার্ল। ইন্ডিয়া থেকে তোমার ওখানকার ডিফারেন্স কত টাইমের? কখনো 11:30 থাকে, কখনো 11:30 থাকে, কখনো 10:30 থাকে, ডিপেন্ডস অন। এখন কি, এখন আমার এখানে বাজে হচ্ছে তোমার 11:45 রাত। আর ইন্ডিয়াতে এখন বাজে হচ্ছে কলকাতায় এখন দুপুর 1:15। ঠিক আছে। হ্যাঁ, আবার রাইট। যখন এটা কানাডাতে আছি, যখন এরকম হচ্ছে, আবার যখন ইউএসএ তে চলে যাব তখন এটা আবার 10:30 হয়ে যায়। হুম, ঠিক আছে। এরকমই 1.5 ঘন্টা আগে পিছিয়ে দেবে। আমি আমি কিন্তু প্রফেশনালি শিখিনি, ঠিক আছে। আমি হচ্ছে জাস্ট ভিডিও দেখে, বা আমিও 2-3 বার করেছি, সেটা ট্রাই থেকে আমি জাস্ট প্রোডাক্ট কিনে বলে দেখি একবার আমি ট্রাই করে পারি কিনা। তো যাই হোক, কেমন লাগছে বলো? খুবই সুন্দর, ননদিনী। ভেরি নাইস, ভেরি বিউটিফুল, মিষ্টি একটা কালার। কিনেছি তো আমি ফার্স্ট এক্সপেরিমেন্ট করা আমার হয়ে গেছে, মানে আমি দেখছিলাম যে আমি নিজে হাতে পারি নাকি, তারপরে হচ্ছে ননদিনীর হাতে এক্সপেরিমেন্ট নাম্বার 2। ইনি হচ্ছে আরেক ননদিনী, ঠিক আছে। এনারও হচ্ছে নেল পলিশ চলছে, ও মেইন নেলের উপরেই করছে। দেখা, এই হাতটা দেখা, এই হাতটা অলরেডি হয়েছে। ওরা দুজনেই একই কালারের করছে। কেমন লাগছে জানিও। আমার তো প্রথম এক্সপেরিমেন্ট আর নেল এক্সটেনশনের, তো বাজে হলেও কেউ বলো না, ঠিক আছে। আমি আমার মতো করে ট্রাই করছি, তবে আমি 3-4 দিন, মানে 3 দিন মতো হয়েছে করেছি, এখন অবধি ঠিকঠাক আছে আর কি। আর তোরাও জানাস তোদের কেমন লাগলো, দুজন হাত তুলে দেখা কেমন হয়েছে। আমি রোজ কল করে করে জানাবো। কল করিস আর না করিস, ফোন করে জানাস। কল করিস না করিস, ফোন করবো। মানে ভিডিওতে আরো বেশি ভালো লাগছে। বলো, তোমার নেল এক্সটেনশনের এক্সপেরিয়েন্স কেমন হলো? আই এম ভেরি হ্যাপি এন্ড আই এম ভেরি স্যাটিসফাইড। খুব সুন্দর। এবার যদি কেউ বুক করতে চায় তখন কি করতে হবে? ফোন নাম্বার কমেন্ট বিলোতে দেওয়া নেই, নো টেনশন, ইটস অনলি প্রাইভেট সার্ভিস। অনলি আমরা নিজেরা করার জন্যই হচ্ছে কিনেছি আর কি। যাই হোক, তাই তো বলেন। নেইল এক্সটেনশন করে ম্যাডাম আপনার কেমন এক্সপেরিয়েন্স হলো? খুব ভালো, আমাদের বডি তো খুব মিষ্টি, সেম কালারটাও খুব সুন্দর। থ্যাংক ইউ। ওরা দুজনই একই কালারের করেছে। তো তোটা শুকিয়ে গেছে, তো শুকিয়ে যায়নি? ফুল দিব এখন একটা বড় করে। নেই আর, শুকিয়ে গেছে পুরো। ওয়াও,
এই কালারটা জানো তো আমি একবার করেছি, তো এই কালারটা একটা কিনেছি, আর ওদের হাতে যেই কালারটা এরম করে ধর ফেসের সামনে, পিঙ্ক, বেবি Pink. পিঙ্ক। হ্যাঁ তুমি ধরো মুখের সামনে। ভালো লাগছে। পাতার বাঁশুরি পায়েতে ধরি বেচো, তুমি ভিডিও করছো? কি করছিস? তোকে আমি বলেছি ম্যাথস বুক, যার হচ্ছে কালকে ম্যাথস পরীক্ষা সে হচ্ছে পাতার বাঁশুরি গান করে যাচ্ছে, বুঝতে পেরেছো এবার? পাতার বাঁশুরি পায়েতে ধরি পুরোটা বেচো না জানিস? বেচো না। আ বাবুরে জড়ি আমি কি করে বলি, এদিকে তাকিয়ে কর, গানটা শুনি। হারালে কি খুঁজে পাবো মন। পাতার বাঁশুরি ওই আবার নাচছে। পায়েতে ধরি বেচো না ফাগুনে চলি ওই। আমি কি করে বলি, ওরে বাবা রে, হারালে কি খুঁজে পাবো মন। একদমই না। বাসি আমারে কেবল করে বিরহ, করে না, মারে মারে বিরহ। করে বিরহ। বাসি আমাকে ওইটা কি ছবল হলো? এরকম ছবল? মারে বিরহ। রাতে কেন বাসি কেন মারে যে ছবল, ওই ছবলটা কেন মারে যে, এবার ম্যাথস না পারলে আমি ছবল মারবো। মারে যে ছবল। খাতা নিয়ে আসো, বাসি আমারে র্যাপিড কেবল ফায়ার বুক নিয়ে আসো। করে যাও যাও যাও, তাড়াতাড়ি করো।